পরে যাব। এখন ছেলেও ঘুমোচ্ছে, ও ছেলেকে দেখছে, ও একটু রেস্ট করে নিচ্ছি। কালকে আবার অনেকটা গাড়ি চালাতে হবে, সেটা একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমরা এখন টুকটাক যতটা হাতের কাজ আর কি গুছিয়ে রাখা যায়। সকালবেলা 8টায় চেক আউট, তো সেই জন্য আমরা এখন গজা টজা করে মেনলি গজাটার জন্যই যাচ্ছি। আমি আর মাও এখানে রয়েছে, দেখো। তো আমি আর মা দুজনে যাচ্ছি, গিয়ে দেখি গজা আর বাসনগুলো দেখার ইচ্ছে আছে, সেগুলো দেখি। না ছেলেকে নিয়ে এত ঘুরে ঘুরে কেনা যায় না, তো বিরক্ত হয়ে যায়। আমরা মার্কেটিং করবো আর ও ঘুরবে, বিরক্ত হয়। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদের একটু সমুদ্র দেখি। দেখো, আমরা বাসনের দোকানে এসেছি, একটু বাসন টুকটা কেনাকাটার মধ্যে আছে। আমার খুব ভালো লাগে পুরীর বাসন। চলো আমরা বাসনের দোকানে বাসনগুলো কিনি, পরে তোমাদের দেখাবো কি কিনেছি। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এই দোকানটা তোমার নাম আমি বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে প্রতিবারই আসি ব্লাউজ পিস কিনি। আমি এখানে এসে বেড়াতে একটু নতুন কিছু ব্লাউজ পিস দেখলাম, সেগুলো আমি নিয়েছি। তোমাদের জিনিসগুলো পরে দেখাবো যে কী কিনেছি, বাট কী কী পাওয়া যায় তোমরা একটু ভালো করে দেখে নাও। চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখছো এই ধরনের ব্লাউজ পিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। সম্বলপুরি ব্লাউজ পিস আছে, পিওর কটন, তারপরে তোমার পিওর সিল্কেরও আছে, এমনি কটনেরও আছে, আর নানা রকমের শাড়ি, ভালো ভালো পিওর সিল্ক, ভালো কটনের সমস্ত আছে। তারপর এই দেখো, একটা পাতলা একটা মোটা এ ধরনের কাপড়ের কোয়ালিটি তোমরা হাত দিয়ে দেখে নেবে। একটা বেডশিট, একটা হচ্ছে নিচে চাদর পাতার মতো, আমিও নিয়েছি, বাট আমি পাতলাটা নিয়েছি। তো আমরা 3 চাদর কিনেছি বিছানায় পাতার, ডবলও আছে, সিঙ্গেলও আছে। তো চলো তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি যে দোকানটার নাম। এটা একদম এই দেখো মহাপ্রভু চৈতন্য যেখানে স্ট্যাচু রয়েছে সেই জায়গাটা এটা আছে। আর আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো উৎকল হ্যান্ডলুম, দেখছো উৎকল নীলাচল হোটেলের একদম পাশে স্বর্গদ্বারের সামনে। এই যে তুমি চৈতন্য প্রভুর উল্টো দিকে। এটা কি শাড়ি আছে? বিচিত্রপুরী কটন। দেখো তোমরা পুরো, আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি, এটা পুরো গঙ্গা যমুনা পাড়ের মতো স্টাইলে। আচ্ছা, মানে ও আচ্ছা আচ্ছা, না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বিচিত্রপুরী, হ্যাঁ। এটাও কটনের ওপর না, খুব সুন্দর, দারুণ, এটা দারুণ লাগছে। আচ্ছা, একটু প্রাইসগুলো মেনশন করে দেবে না, কীরকম কী প্রাইস আছে? আচ্ছা, স্টার্টিং 5000-এর ওপরে এগুলো, একদম পিওর কটন। এটা বোমকাই, এটা পিওর সুতির ওপর, পিওর কটন। এটাও বোমকাই না?
যত উঠবে। এগুলো কটন কুর্তির ওপর। হ্যাঁ, ওটা কাঁচো আর এটা হচ্ছে পুরো বডি। ভ্যারাইটিস কালার, ভ্যারাইটিস ডিজাইন পাবে। কালারটা কি মিষ্টি, কালারটা দুর্দান্ত। এগুলো কমের ওপর। হ্যাঁ, এগুলো 1000, 1050। এগুলোও করছি না। কম দাম, সবচেয়ে কম দাম হচ্ছে না এটা ইক্কাত প্যাটার্নের উপর। হুম 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 হুম। আইটেম তো অনেক রকম রয়েছে। আচ্ছা, এগুলো ইক্কাত সিল্ক। স্টার্টিং এসে আচ্ছা, 6500। এগুলো করতেছি। এগুলো কিরকম স্টার্টিং? এগুলো 5,500 থেকে স্টার্টিং। এরকম মার্জিন অনেক ডিজাইন আছে, অনেক কালার আছে। আচ্ছা, এটা হচ্ছে বোম্বাই সিল্ক, আচ্ছা, এগুলো বোমকাই। অনেক কালার আছে। ওরা চেক করে দিয়ে দেবো, ওরা চেক করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওরা ভালো খালি এটা আঁচল, হুম হুম। এর অনেক কালার আছে। এগুলো কিরকম স্টার্টিং? স্টার্টিং আছে। আচ্ছা আচ্ছা। এরা হচ্ছে পুরো দারুণ দেখতে। এর অনেক কালার। এগুলো ইকত উইথ ব্লাউজ না? এখন কিন্তু ইকতে ব্লাউজ পিস থাকছে। এগুলো কিরকম রেঞ্জ শুরু? এগুলো আপনার 7.5 আর কত মাস? 1 মাস না 2 মাস? ওই জোড়া হবে 170 টাকা। আছে। এগুলো এগুলো ওরকম 7.5-8 এরকম পিওর ইকত সিল্ক। দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা অনেকক্ষণ হয়ে গেছে চলে এসেছি। এখন আমাদের ঘড়িতে প্রায় 11:15 মতো বাজে। অ্যাকচুয়ালি এসে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে মানে সন্ধ্যেবেলার টাইমে কথা বলা হয়নি। তার কারণ হচ্ছে আমরা আবার গেছিলাম, কারণ আমার হাজবেন্ড বললো যে তুমি শুধু কটনের শাড়ি কিনে নিয়েছো, তুমি সিল্কের শাড়ি কেন কেননি। তারপর আমার শাশুড়ি মার জন্য শাড়ি কেনার ছিল, সেটাও কেনা হয়নি, কারণ ওটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনবে। আমার মাও পছন্দ শাড়ি কিনবে, আমার মা তো সিল্ক ছাড়া কিছু পরেই না, কারণ সিল্ক পরতে উনি পছন্দ করে। তো এইসব শাড়িগুলো কেনার জন্য ফের আমাদের যেতে হয়েছিল। তো আমরা প্রতিবারই হ্যান্ডলুম গার্ডেন থেকে কিনি, এবারও তাই করেছি। সিল্কের শাড়িগুলো আমরা হ্যান্ডলুম গার্ডেন থেকে কিনেছি। তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে হ্যান্ডলুম গার্ডেন থেকে কী কিনেছি, কারণ সেই সময় তো ছেলে সঙ্গে ছিল বলে ব্লগটা আমি করতে পারিনি, কারণ এত ক্রাউড স্বর্গদ্বারে যে আমার পক্ষে ব্লগটা করা ওখানে সম্ভব হয়নি। কারণ ছেলে সঙ্গে ছিল, ছেলে বেশিক্ষণ দাঁড়াবে না, ছেলে তাড়াতাড়ি করে এদিকে আসবে, ও এত ক্রাউড, অত ভিড় ভাট্টা তার মধ্যে হয়নি। ওই জন্য আমি ব্লগটা তোমার উৎকল হ্যান্ডলুমেই করেছি। উৎকল হ্যান্ডলুমে আমি তোমাদের ভ্যারাইটিস কালেকশন দেখিয়ে দিয়েছি। আর
কি কি ধরনের শাড়ি হয় সেগুলো সমস্ত দেখিয়েছি। মোরাললেস তোমরা ওইরকম ধরনের সমস্ত শাড়ি তোমরা সব দোকানেই পাবে, ওখানে সব দোকানই ভালো, কোনো দোকানই খারাপ না। বাট আমরা হ্যান্ডলুম গার্ডেনটা প্রেফার করি এবং সেখান থেকে সিল্কগুলো কিনেছি। দুটো দোকানেই ডিসকাউন্ট দিয়েছি যথেষ্ট পরিমাণে। আর উৎকল হ্যান্ডলুমের ব্লাউজ পিসগুলো খুব ভালো, আর বিছানার চাদরগুলো ভীষণ ভালো। এবং আমি যে কটনের শাড়িটা কিনেছি সেটাও তোমাদের দেখাবো, সেটাও খুব সুন্দর। এবং সিল্কের শাড়িগুলো আমরা কিন্তু হ্যান্ডলুম গার্ডেন থেকে কিনেছি। তো হ্যান্ডলুম গার্ডেনে আমার ব্লগ করার সুযোগ হয়নি। আর হ্যান্ডলুম গার্ডেনটা কোথায় আমি বলছি, হ্যান্ডলুম গার্ডেনটা হচ্ছে তোমার স্বর্গদ্বার দিয়ে ঢুকে এসে স্বর্গদ্বারের ভেতরে যেই মানে রাস্তাটা তোমার ভারত সেবা আশ্রমের দিকে গেছে, ওই ভারত সেবা আশ্রমে ঢুকতেই একদম হ্যান্ডলুম গার্ডেনটা, আর এক গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে। আর ওখানে কিন্তু সমস্ত রকম ব্লাউজ পিস বলো, তারপর আরও বাচ্চাদের জামা কাপড়, তারপর মানে বাচ্চা মেয়েদের, তারপরে আরও নানা রকম কটকি জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় এখানে। আমি মোরাললেস একটা জিনিস দেখলাম, সমস্ত দোকানেই ওরা সব কিছু জিনিসপত্র কিন্তু রাখে, কোনো দোকানই খারাপ না। ইভেন আমি বলে দিচ্ছি যে আমরা যে দোকান থেকে মানে আমার ছেলের ওই কি বলবো ওই জগন্নাথ দেব বোনা গেঞ্জিটা কিনেছি, সেই দোকানেও আমাকে শাড়ি দেখতে বলছিল, বাট আমরা ওখানে করিনি। ওটাও খুব সুন্দর, ঠিক আছে। তো তোমাদের মোটামুটি দেখো ব্লগটা আমি দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। তো আমি এসে এত গোজগাজ করে সব কিছু করে নিলাম বলে, কারণ কালকেই আমাদের চেক আউট হয়ে যাবে। তো আমরা তো আর টাইম পাবো না তোমার চেক আউট করার, মানে কোনো রকম কোনো কিছু যদি ভুল হয়ে যায়, বাচ্চার জিনিস বুঝতেই পারছো, প্রচুর জিনিস। তো একটা ব্যাগও কিনতে হলো, এত গজা সবার জন্য কেনা হয়েছে, মানে আমাদের গজা আমি সবার জন্য নিয়েছি, কারণ এখানে তো বারবার আসা হয় না, সেই জন্য সবাই গজাটাই প্রেফার করে, জগন্নাথ দেবের গজাটা খুব সবাই প্রেফার করে। তো এইটা, আর আমরা ভোগটা খেয়েছি, ভোগের সঙ্গে মালপোয়াটা দিয়েছে, মালপোয়াটা যে এত অপূর্ব খেতে, বাড়ি এসে ওটা খেয়েছি। আর ভোগটা আমরা ওখানে বসে খেয়েছি, মানে এটা না শেয়ার করার মতো কিছু নয়। মানে তোমরা জানো যে ওইখানে বসে যে ভোগটা লোকে খায়, সেটা কতটা পুণ্য আর কতটা যে আন্তরিকতা আছে ওর মধ্যে, আমি সত্যি ভাবিনি এবার সেটা আমরা পারবো করতে, মানে আমরা করতে পেরেছি। আর এত ভালো দর্শন আর এত ভালো মানে পুজো দিয়েছি, এবং পান্ডা এত ভালো ছিল আমাদের, মানে কি বলার মতো না। আমি কিন্তু প্রথমেই পান্ডার সঙ্গে এবার মানে পুজো দিলাম, এত ভালো পান্ডা আমি দেখিনি, না কোনো ডিমান্ড আছে পয়সা করি, মানে কিছু বলার নেই। তো আমি বলে দিচ্ছি যে এই অ্যাকচুয়ালি বিদ্যাপতি জি এর মানে নাম্বারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে, ফোন নাম্বারটা। আর বিদ্যাপতি জির ছেলের সঙ্গে আমরা পুজোটা দিলাম, তুফান। বিদ্যাপতি জি আজকে ছিলেন না, তো বিদ্যাপতি জির কাছ থেকে আমি নাম্বারটা মানে ওর মানে উনি আর কি ছেলের নাম্বারটা দিয়েছিলেন। তো ছেলের সঙ্গে কাজ করবে, দুজনেই ভীষণ ভালো, মানে বাবা ছেলে দুজনেই খুবই ভালো, মানে ছেলে তো ভীষণই ভালো। মানে আজকে ওর নাম তুফান, মানে ওনার নাম তুফান, আর ও বেশি বয়স না, আর বিদ্যাপতি জির কিন্তু একটু বয়স হয়েছে। আর আরেকটা কথা বলি, বিদ্যাপতি জির নাম্বারটা কিন্তু আমি ইউটিউবে যারা ব্লগ করে তাদের মধ্যে থেকে একজনের থেকে আমি কালেক্ট করেছি। তাকে অসংখ্য ধন্যবাদ যে এত ভালো পান্ডার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো চলো দেখো, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের একবার রাতের সমুদ্র দেখিয়ে দিই, কারণ কালকে আমরা ধরো এখান থেকে সকাল 11টায় বেরিয়ে যাব। তো আমরা অ্যাকচুয়ালি 8টায় চেক আউট, বাট আমরা এখান থেকে সকালের ব্রেকফাস্টটা করে বেরোবো, তো সেই জন্য আমরা 11টায় বেরোবো। আর যেহেতু আমরা কলকাতার দিকে যাব, আমাদের কোনো চাপ নেই কখন পৌঁছতে হবে। এখানে যেমন বেশিক্ষণ টাইমটা স্পেন্ড করার জন্য আমরা রাত্রিরে বেরিয়েছিলাম, বাট ওখানে আমরা রাত্রিরে বেরোবো না, আমরা কিন্তু 11টার দিকে বেরোবো। তো আমরা সেই জন্য ডিসাইড করলাম যে আমরা এখান থেকে মোটামুটি ধরো সকালবেলা উঠে সমস্ত মানে দৈনন্দিন কাজকর্ম করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখানে লাগেজ আমাদের গাড়ি তুলে দেবো, তুলে দিয়ে আমরা বিচে গিয়ে বসবো খানিকক্ষণ, বসে তারপরে আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করবো। 8টা থেকে 10টা অবধি মোটামুটি ব্রেকফাস্ট থাকে এখানে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা দেন গাড়িতে উঠে আমরা রওনা দেবো 11টা নাগাদ ধরো। তো এটাই আমাদের এখনো অবধি শিডিউল আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। তো চলো, আর দেখি যদি রাস্তায় একটা সেদিন পিপলি যেতে গিয়ে ধৌলি যেতে গিয়ে রাস্তায় মানে যে আমাদের ড্রাইভার ভদ্রলোক ছিল আর কি, মানে আমরা তো নিজেদের গাড়িতে যাইনি ধৌলি, আমরা আগে থেকে গাড়ি ভাড়া করেছিলাম। তো সেই গাড়িতে ভদ্রলোককে আমরা বলেছিলাম ছানা পোড়া খাবো, সেই ছানা পোড়াটা অপূর্ব ছিল, বাট দোকানটা কতটা চিনতে পারবো এটা আমার একটুখানি কনফিউশন আছে। আর আরেকটা কথা হচ্ছে যে ওই মানে ধৌলি যেতে গিয়ে যে দোকানটা যে ছানাপোড়া খেয়েছিলাম, এখানে আমি ছানাপোড়া টেস্ট করেছি, ওই টেস্ট নয়। এবং এখানকার ছানাপোড়াগুলো কিন্তু বেশ মানে মিষ্টি নয়, আর মিষ্টি আর কি, সরি বেশ মিষ্টি এবং মানে চিনি গোলা আর কি বলতে পারো।
আর গজা আমি কিনেছি, গজা আমি কোনো ব্লগ করিনি, গজা আমি কিনেছি নৃসিংহ সুইটস থেকে, যেটা একদম তোমার বলতে পারো নৃসিংহ সুইটস না, এখানে অনেকগুলো হয়ে গেছে, বাট আমরা নৃসিংহ সুইটস থেকে কিনেছি। সেটার ক্ষেত্রে কিন্তু আরও রকম প্রাইজের আছে, 500 থেকে মানে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, 200 টাকা থেকে মানে স্টার্টিং, 200, 250, 300, 400, 500, 500টা হচ্ছে ঘিয়ে ভাজা। তো আমরা নৃসিংহ সুইটস থেকে কিনেছি। তো যাই হোক, তো ওটা হচ্ছে তোমার, আমি কোথায় বলছি, ওটা হচ্ছে তোমরা স্বর্গদ্বারে মহাপ্রভু চৈতন্য যা ক্রস করে রেখে তোমরা সোজা ঢুকে দেখবে একদম ডায়াগনালি একটা নৃসিংহ সুইটস বলে একটা দোকান আছে, ঠিক আছে, ওইটা থেকেই আমরা গজাটা কিনেছি। হ্যাঁ, তো মানে ও 2 পাশ 3 পাশ মানে তেমাথার মোড় বলতে পারো ওটা, মানে 3 দিকে 3টে রাস্তা চলে গেছে, একটা শ্মশানের দিকে, একটা ভ্যাসেব আশ্রমের দিকে, আর একটা মহাপ্রভু চৈতন্যের দিকে আসছে ওই জায়গাটা, মানে ঠিক আছে, এইটাই বলার ছিল। তাহলে দেখো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। ও তোমাদের একবার রাতের সমুদ্রটা দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর সবার সঙ্গে শেয়ার করো। অনেক ইনফরমেটিভ জিনিসপত্র আমি মানে ক্যারি করে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো ব্লগগুলো। আর অনেক দিন মাঝখানে তোমাদের এই পুরী ঘুরতে আসার জন্য ব্লগগুলো দেওয়া হয়নি, কারণ এখানে না ভালো নেট ধরছে না, তো আমি যেন মানে আমাদের তো আপলোড হয় ব্লগগুলো, একটাও আপলোড ঠিক করে করতে পারছি না। আর হোটেলের ওয়াইফাই এতজন মিলে ইউজ করছে বলে হয়তো কাজ করছে না, তো সেই জন্য নেট কাজ করছে না বলে আমার ব্লগটা দেওয়া হচ্ছে না, ব্লগগুলো, ঠিক আছে। তো 4-5 দিন আর কি ব্লগ বন্ধ থাকবে বলতে পারো। তো ঠিক আছে, চলো আমি তোমাদের রাতের সমুদ্র দেখিয়ে আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। কালকে একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।